সবাই আমরা এখন বর্তমানে অসহায় জীবনযাপন পার করতেছি। সবাই দোয়া করবেন যাতে করে এই অসহায় থেকে আমরা খুব তাড়াতাড়ি বের হইতে পারি, সে প্রত্যাশা আপনাদের সবার কাছে। 5 থেকে 7 কি বলে এই যে এরকম আছে, এগুলো ফালাইছে, তারপরেও কমতেছে না বর্তমানে, এত অবস্থা খারাপ দেখে। তারপরে এখনো কাজ চলমান, চোখের সামনে এগুলো এইভাবে ভাঙা যাইতেছে, সবারই চোখে কষ্ট লাগতেছে যে কি হইতেছে বা কি হওয়ার অবস্থা। হ্যাঁ, তো সবাই চোখের আসলে শুধু হাহাকার, কষ্ট এবং আর্তনাদ, এই হচ্ছে অবস্থা। এই যে বাড়ির সামনেটাতে আসলাম, জানি না ঘরের অবস্থা কেমন, ঢেকেও নেই, আসলে মায়ের কাছেই চলে যায়। এখানে দেখেন হাঁস মুরগি, এগুলো হচ্ছে ছোট কাকির হাঁস। সামনে বসতে আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য আজকের এই ব্লগটি স্টার্ট করছি। পদ্মা নদীর ভাঙন দিয়েই শুরু করতেছি। এই যে দেখেন আমাদের শরীয়তপুরের অবস্থা খুবই খারাপ অবস্থা। তো কি বলবো, এই যে দেখতেই পাচ্ছেন, আসলে এমন দৃশ্য দেখলে হাজারো ভালো লাগার মধ্যেও কিন্তু খারাপ লাগা কাজ করে, এটাই স্বাভাবিক। তবে খুব কষ্ট লাগতেছে আজকের এই দৃশ্যগুলো দেখে। কোনোভাবেই কোনো মতেই নদী ভাঙন থামতেছে না। আসলে আল্লাহর নীলা খেলা, বোঝা বড় দায়। তো সবটাই শেয়ার করার চেষ্টা করব আজকে আপনাদের মাঝে পুরো ভিডিওতে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, ভিডিওটি দেখতে থাকবেন। বর্তমানে নদী ভাঙার কী অবস্থা চলতেছে সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। ওই যে আমরা এখান থেকে ধরলাম, কেশ। হ্যাঁ, ওই নরম করার লেগে সব মাছা দেওয়ার লেগে হ্যাঁ, নিজে ডাইবা জায়গা আর বালু তো একটা জায়গা রাস্তা সব নটা যাবো। আসলে অবস্থা এত পরিমাণ খারাপ বর্তমানে যে কি বলবো আপনাদেরকে, যে আসলে এখানে এই অবধি পর্যন্ত কমপক্ষে আপনার 5 থেকে 7 কি বলে এই যে এরকম আছে, এগুলো ফালাইছে, তারপরেও কমতেছে না বর্তমানে, এত অবস্থা খারাপ দেখে। তারপরে এখনো কাজ চলমান, চোখের সামনে এগুলো এইভাবে ভাঙা যাইতেছে, সবারই চোখে কষ্ট লাগতেছে যে কি হইতেছে বা কি হওয়ার অবস্থা। হ্যাঁ, তো সবাই চোখের আসলে শুধু হাহাকার, কষ্ট এবং আর্তনাদ, এই হচ্ছে অবস্থা। তো সবাই দোয়া করবেন আসলে যাতে করে আমাদের এই খারাপ অবস্থা থেকে আমরা রিকভারি করতে পারি, বের হইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের বাঁচায়, ভয়ঙ্কর নদী ভাঙন থেকে যেন আমরা রক্ষা পাই, সে প্রত্যাশা আপনাদের সবার কাছে। কারণ আমাদের সব শেষ করে দিতেছে চোখের সামনেই। প্রত্যেকটা হয়তো যারা আপনারা আমাদেরকে চেনেন তারা হয়তো জানেন আমাদের বাড়িঘর অবস্থা, যাদেরকে চিনেন না এলাকায়, তাদের এর থেকে ভালো বাড়িঘর আছে, সবকিছু আছে, তাদের আসলে আরো বেশি সম্পদ যাইতেছে। হয়তো আমাদের আশেপাশের মানুষের বাড়িঘরগুলো খুব সুন্দর, আমাদের এলাকায় বড় বড় ঘরগুলো হচ্ছে বেশি। তো এই খারাপ অবস্থা আসলে কারো চোখে সহ্য বা কারো ভালো লাগতেছে না যে আসলে কি হইতেছে, কি এর মধ্যে কি হয়ে যাচ্ছে। খুব ডেঞ্জারাস একটা অবস্থা মোমেন্ট আমরা পার করতেছি বর্তমানে। তো দিন শেষে সবাই মিলেমিশে কাজ করতেছে। এই যে দেখতে পাচ্ছেন যে এগুলা
রক্ষার ক্ষেত্রে যা করণীয় সবাই দিন শেষে সবাই একত্র হয়ে সবাই কাজ করতে দেখতে পাচ্ছেন। সবাই আমরা এখন বর্তমানে অসহায় জীবনযাপন পার করতেছি। সবাই দোয়া করবেন যাতে করে এই অসহায় থেকে আমরা খুব তাড়াতাড়ি বের হতে পারি, সেই প্রত্যাশা আপনাদের সবার কাছে। এবং যারা আমাদেরকে দেখেন তারা দোয়া করেন, কারণ আপনাদের কাদের দোয়া লাগে আল্লাহ ভালো জান। কারণ বিল্ডিংটা দেখেন আজ কতদিন যাবত আছে, 4-5টা ভাঙতেছে, কিন্তু বর্তমানে তার সেটা এখনো আছে, ভাঙতেছে না। তা আল্লাহ যদি রাখে তাহলে আমরা থাকতে পারবো, আর যদি আল্লাহ যদি না রাখে তাহলে আসলে আমরা থাকতে পারবো না। কারণ আল্লাহ তাআলা ভালো জানে যে কী হবে, কী হইতেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে করে এই ভয়ঙ্কর ভাঙন থেকে আমরা রক্ষা পাই, বাঁচতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের রক্ষা করে, সেই প্রত্যাশা সবার কাছে। তো কুকিমা মানে পুরোপুরি চুপ, তার পিছনে হচ্ছে তার বড় জালে হাঁটতেছে, মানে চুপচাপ সবাই চুপচাপ। কারণ স্তব্ধ যেটা বলে যে স্তব্ধ হয়ে গেছে। এই জায়গাতে হয়তো সেদিন আসলো যে বিল্ডিং আছে এদিকটা, দেখে কুকিমান থেকে আসেন না, দেখা পুরো হাঁটতে গেছেন না, এদিকটা আসেন না আপনারা, তো এদিকটা পুরো হাইটে গেছে। আর আজকে এদিকটা দেখেন ঢল নেমে আছে, ঢল। হ্যাঁ, যে করে আসলো স্কুল লাগছে, একটা চুরি নিয়ে গেছে গা, থুইয়া গেছে পিস থেকে, গাঞ্জা করে নিয়ে গেছে গা, পিস থেকে নিয়ে গেছে একটা, মানে খুলে রাখছে না, ওজন তো বোঝেন নাই, একটা দোয়ারের দাম 15,000 টাকা। বিল্ডিংটা শেষ রক্ষা, হ্যাঁ, তো বিল্ডিংটা শেষ রক্ষা হইতেছে না। আজকে হয়তো এটা শেষ দিন, আল্লাহ তাআলা কি করবে জানি না। তো এই জন্য ভয়ঙ্কর অবস্থা পার করতেছি, দেখতে পাচ্ছেন বিল্ডিং এর পাশে ভয়ঙ্কর অবস্থা, ভাঙন চলতেছে। ভাঙনের অবস্থা দেখেন, এখানে কাজ চলতেছে, শত মানুষ বিকেলে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যে আল্লাহ তাআলা এই বিল্ডিংটা রক্ষা করে, আল্লাহ তাআলা যেন বাঁচায় আমাদের এই বিল্ডিং ভাঙা থেকে, নদী ভাঙা থেকে। সবাই দোয়া করবেন। ব্যবস্থা করে ব্যবস্থা করতেছে। সামনে বসতে মনে নাম্বার না ভরে খুলে নিন না, নদীর পাড়েই থাকে। নদীর পাড়ে বলতে না, আমি কি ঘটনা বলে আমি আইসি না, একটু পরেই করলো যে নদী ভাঙতেছে না, আমি ভিডিও আমি না, আমি সারা কালকে খাই নাই, রাত্রে খাই না, সকালে খাই না, আমি গোসল করে খামো। তাই মার কইতেছে কি ভাত দাও, আমি খামো। আরে আমার ফোন আছে, ডাক্তার মামনি ফোন দিচ্ছে, মাছ তো আমাকে সব নিয়ে যেতেছে। কি নিয়ে যেতে, আমাকে জমির জনা খেতে যা আছে, হ্যাঁ এটা নানা বসে, এটা হচ্ছে আমাদের নানা বসে একদম ক্লোজলি। তো কি হইতেছে, তাই সব নিয়ে যেতেছে। এরই কইছে আমি সেই অবস্থায় দৌড় দেন, আমার অবস্থা লঙ্গি টুঙ্গি পরে করছি। এবার তুমি নামো বলে দেন। তো আমি মনে হচ্ছে আপনি তো এখানে, আমি মনে হচ্ছে কি আপনি ওখানে কতক্ষণ আগে শাশুড়ি আমার লাইভ দেখে এসে কোথাও কি মাসুদ তোর ভিডিও দেখে আমি আইলাম, আপনি ওর ফেসবুক চালান কো আর বাবাই যায় কইছে মায়া বসে আগে আমরা একটু পরে এলাম। আর বাবাই যায় কইছে, আর বাবা এখানে না দেখে গেছে বলে, দেখে গেছে না দেখে গেছে মায়া আগে বসে আমরা পরে এলাম। সাজা দিক ঘুমিয়ে আসে বলে ভাঙার যে অবস্থা, এখন ভাঙা একটু দেখে নিয়ে আসেন। আহো পিপ পিপ কেমন কি হয়েছে ঘুরাইয়া যাইবা 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 নি
যাইবা নি আর যাইবা আসি মাথা কাঁপে বোন আর ঘুমাইবো বোনের ঘুমায় নাই আসো বাইসা পড়ো বোন আর একটু ঘুমাক আইবা না ঘুমাইবো বোন আরো ঘুমাইবো যাও 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 ও মামা কইতাছে মা ওইটা দাদা যাও ওইটা দাদা হ্যাঁ তাহলে কি আনছো এটা দাদা তাহলে কি আনছো খেতে লিগা যাও যাইবা না যাও আমি জায়গা তুমি থাকো তোমার আমি জায়গা এই এই কালে দি সুন্দর হয়ে গেছে গা কমি থাকা তো কাউকে কালে সুন্দর হয়ে গেছে গা থাকো আমি জায়গা